তো এক ডাক্তার গেছে অনুষ্ঠানে। তো আমাদের দেশের মানুষ যা করে, ডাক্তারের অনুষ্ঠানে পাইয়া কি করলো, যত ধরনের রোগ শোক আছে সব বইলা ডাক্তারে দিয়া ওষুধপত্র দেখায় ফেলে। তো এক অনুষ্ঠানে যাইয়া ডাক্তার কি করলো, যাওয়ার পরে দেখে সে কোনো এনজয় করতে পারতেছে না। বিভিন্ন আত্মীয় স্বজন আসতেছে, বলতেছে ডাক্তার আমার তো এই অবস্থা, বা আমার ছেলের তো এই সমস্যা, কি ওষুধ নেওয়া যায় একটু দেখা দেন। তো অনুষ্ঠানের মধ্যে ডাক্তার বেশ কয়েকজনের এমন পরামর্শ দিয়া মানে সে তার মেজাজ গরম হয়ে গেছে। তো এই অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছে এক আইনজীবী অ্যাডভোকেটের। অ্যাডভোকেটরে বলতেছে, হে অ্যাডভোকেট, আইনজীবী সাহেব, কি করবো বলেন, একটা অনুষ্ঠানে এসেও শান্তি নাই। মানুষ তাদের বিভিন্ন ধরনের রোগ শোকের কথা বলে ওষুধ লেখায় নেওয়া যায়, কোনো ফি কোনো টাকা পয়সা তো দেয়ই না। উল্টা আমি অনুষ্ঠানের যে একটা আনন্দ, এটাও আমি নিতে পারি না, কি করা যায় বলেন তো? তো আইনজীবী বলতেছে, এটা তো কোনো ব্যাপার না। আহ, এবং আমারও অনেকে প্রোগ্রামের মধ্যে আসতে বিভিন্ন রকম আইনি পরামর্শ চায়। তো আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনি যখন কাউরে কোনো ডাক্তারি পরামর্শ দিবেন, ওষুধপত্র লিখা দিবেন প্রোগ্রামে, ঠিক আছে দিবেন, দিয়া যেদিন বাসায় চলে যাবেন এর পরের দিন কুরিয়ার বা চিঠি যুগে তার কাছে বিল পাঠিয়ে দিবেন যে আপনি আমার কাছ থেকে এরকম ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, আপনার এত টাকা ফি হয়েছে, আপনি এই টাকাটা আমাকে পরিশোধ করুন, নাইলে আমি আইনগতভাবে ব্যবস্থা নিব। তো ডাক্তারে বলছে, না এটা তো খুব ভালো একটা পরামর্শ দিচ্ছেন, এটা করা যায় তাইলে, ঠিক আছে। তো এই প্রোগ্রাম শেষ, ডাক্তার চলে গেছে, আইনজীবী জাজের বাড়িতে চলে গেছে। 2 দিন পরে ওই ডাক্তারের কাছে কুরিয়ারে একটা চিঠি আসছে। তো চিঠি খুলে দেখে যে আইনজীবী তারা চিঠি বাড়াইছে যে এই রকম অনুষ্ঠানে এই রকম সময়ে আপনি আমার কাছে কিছু আইনি পরামর্শ নিছেন, তো তার ফি বাবদ আপনার কাছ থেকে আমি 10,000 টাকা পাই। যতই শীঘ্রই সম্ভব আপনি 10,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, নয়তো আমি আইনগতভাবে ব্যবস্থা নিতে বাধ্য হব।